দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে এক অনন্য গৌরবের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দেশটিতে অনুষ্ঠিত উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এক তরুণ দল। বিভিন্ন দেশের প্রতিযোগী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলাদেশি ৩ তরুণের দল বাংলা নেক্সাস টিম। দলের সদস্যরা হলেন নাহিদ হাসান, আল আমিন এবং সোলাইমান সাগর। তারা সবাই দক্ষিণ কোরিয়ার টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিযোগিতায় তারা উপস্থাপন করেন একটি অভিনব অ্যাপ আইডিয়া। অ্যাপটির নাম জাবায়ু। অভিবাসী শিক্ষার্থীরা কোরীয় ভাষার দিক দিয়ে দুর্বল হওয়ায় চাকরি খুঁজতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভাষাগত জটিলতার সমাধান করতে জাবায়ু অ্যাপের মাধ্যমে যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। আইডিয়া শেয়ার করা, পুরস্কার অর্জন, এমনকি ইন্টার্নশিপ ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ শিক্ষার্থীদের বেশ কিছু সহায়ক ভূমিকা পালন করবে এই অ্যাপটি। সাউথ কোরিয়াতে ইন্টারন্যাশনাল ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশনে আমরা প্রথম স্থান অর্জন করেছি। এই অর্জন আসলে ব্যক্তিগত নয়, এই অর্জন পুরো দেশের। আমাদের অ্যাপের একটি বিশেষত্ব হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ফিল্টারিং সিস্টেম রয়েছে, যেটা ব্যবহার করে তারা তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল অনুযায়ী তাদের জব সিকিউর করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি কোরিয়ান ভাষা টোটালি পারেন না, সেক্ষেত্রে আপনি শুধু ইংলিশ ফিল্টারটি ইউজ করে ইংলিশে যে জবগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনি পেতে পারেন। বুসান ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের 7টি টিম ফাইনালে জায়গা করে নেয় এবং সেখানে চ্যাম্পিয়ন হয় বাংলা নেক্সাস। এই ইনোভেশন কম্পিটিশনের সময় আমি বাংলাদেশি কমিউনিটির অসাধারণ পারফরমেন্স দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। আসলে বিজয়ী 3টি টিমই ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে। এটা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশি কমিউনিটি এবং বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয়। আমি বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। মেধা, উদ্ভাবনী চিন্তা এবং আত্মবিশ্বাস এক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি আরো উজ্জ্বল করেছে। পাশাপাশি এটি বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা নেক্সাস টিম প্রথম পুরস্কার অর্জন করেছে শুনে আমি মনে করি তাদের পারফরমেন্স ছিল সত্যি চমৎকার। আমি মনে করি তারা ভবিষ্যতেও এভাবেই ভালো কাজ করে যাবে এবং তাদের ক্যারিয়ারে সফল হবে। এই ধরনের প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশ থেকে আরো মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব, যারা কোরিয়ায় এসে শিক্ষা লাভের পাশাপাশি কোরিয়ান সংস্কৃতি ও জীবনধারার অভিজ্ঞতা নিতে পারবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের রেকর্ড রয়েছে। বাংলাদেশি তরুণ সমাজের কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন এবং গণিত অলিম্পিয়াডের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনবদ্য উপস্থিত রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।